এই ইঁদুর যখন আমাদের বাড়িতে ঢোকে পুরো বাড়ির জিনিসপত্র তছনছ করে কেটে ফেলে। আর এই ইঁদুরের হাত থেকে বাঁচার জন্য আমরা নানান রকম কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করি, কিন্তু সেগুলো আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়। যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে, বয়স্ক মানুষ থাকে বা কোনো পোষা জীবজন্তু থাকে, তাহলে তো কেমিক্যালযুক্ত ওষুধ একদমই ব্যবহার করবেন না। তো আজ আমি তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ইঁদুর তাড়ানোর ঘরোয়া পদ্ধতি। ইঁদুরকে না মেরে যদি বাড়ি থেকে তাড়িয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে ইঁদুরও থাকবে না আর আপনাদের কোনো রকম ক্ষতিও হবে না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরুতেই বলবো যে পুরো ভিডিওটা অবশ্যই একটু মন দিয়ে দেখবেন, কেননা পুরো ভিডিওটা যদি না দেখেন, স্কিপ করে দেখেন, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু কোনো রকম আপনারা কাজও করতে পারবেন না। সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। আপনার বাড়িতে যদি ইঁদুর থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রসুনের গন্ধে আপনার বাড়ি থেকে ইঁদুর কিন্তু 100% চলে যাবে। তো কিভাবে ব্যবহার করবেন, তো সেটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো একটা রসুন এইভাবে নিয়ে নেব, আর একটা রসুন নিয়ে রসুনের যে কোয়াগুলো আছে সেগুলোকে বের করে নেব। তো পুরো একটা রসুন নেওয়ার দরকার নেই, এখানে হাফ রসুন নিয়েই প্রথমে ব্যবহার করে দেখুন। যদি আপনাদের কাজ হয় তাহলে অবশ্যই আপনারা পুরো রসুনটা ব্যবহার করতে পারেন। অল্প পরিমাণে প্রথমে বানিয়ে দেখুন, আর যদি আপনাদের কাজ হয় তখন আপনারা পুরো রসুন বা বেশি পরিমাণে আপনারা বানাতে পারবেন। তো এখানে মোটামুটি 10 থেকে 12 পিস রসুনের কোয়া নিয়ে নিয়েছি। আর এই রসুনের কোয়াগুলোকে এইভাবে রেখে দিলে কিন্তু কাজ হবে না, কেননা এর থেকে স্মেল বার করার জন্য এটাকে আমাদের থ্যাতো করতে হবে। সেই জন্য দেখুন এখানে একটা হামাদিস্তা নিয়ে নিয়েছি, আর এই হামাদিস্তার মধ্যে দিয়ে দেব রসুনের কোয়াগুলো। এই রসুনের কোয়াগুলোর যে খোসাগুলো হয় সেগুলো না ছাড়ালেও কিন্তু হবে, খোসা শুদ্ধই আপনারা এইভাবে দিয়ে দেন আর ভালো করে এটাকে থ্যাতো করে নেন। ভালো করে থ্যাতো করে নিলে এর থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসবে। আর যে স্মেলটা কিন্তু আমাদের খুবই পছন্দের হলে ইঁদুরের কিন্তু কখনোই পছন্দের নয়। এই স্মেলটা কিন্তু ইঁদুরের খুবই কড়া লাগবে, সেই জন্য ইঁদুর এই স্মেলটা কখনোই কিন্তু সহ্য করতে পারে না। সেই জন্য দেখবেন, আপনারা খেয়াল করবেন, রসুন কিন্তু কখনোই ইঁদুর খায় না। তো দেখুন এখানে ভালো করে এটাকে থ্যাতো করে তারপরে রসুনের মধ্যে যে রসুনের থ্যাতোটাকে একটা প্লেটের মধ্যে বার করে নিচ্ছি। তো এইভাবে একটা প্লেটের মধ্যে রসুনের খোসাটাকে মানে রসুনের থ্যাতোটাকে বের করে নিচ্ছি। আর এবার এটাকে আমরা দুভাগে ভাগ করব। একটা বার করব যে ইঁদুরগুলো আমরা যে আমাদের সন্ধেবেলায় আমাদের বাড়ির বাইরে থাকে, সন্ধেবেলায় ঢুকে আসে যে জংলি ইঁদুরগুলো, বড় বড় ইঁদুরগুলো, সেই ইঁদুরগুলো যাতে না ঢোকে তার জন্য একটা পদ্ধতি আমরা ইউজ করব। আর যে ইঁদুর আমাদের বাড়িতে আছে, ছোট ইঁদুর বা নেংটি ইঁদুর, সেই ইঁদুরগুলো কিভাবে বাড়ি থেকে বেরোবে তার একটা পদ্ধতি আমরা ইউজ করব। তো এখানে আমি দুরকম পদ্ধতি আপনাদেরকে দেখাবো, সেই জন্য পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। সেটা আমি বারবার বলছি, একটু মন দিয়ে দেখবেন, একটু ধৈর্য ধরে দেখবেন, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এই রসুনের স্মেলটাকে আরও পাওয়ারফুল বানানোর জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টুকরো সাবান। এই যে সাবানের মধ্যে একটা স্মেল থাকে, এটা একদম সেই যখন আমরা সাবান মানে শেষ পর্যায়ে পৌঁছে যায়, একদম ছোট্ট হয়ে যায়, সেই সাবানই এখানে আমি নিয়েছি। তো সাবানটাকে দেখুন এইভাবে গ্রেট করে নিতে হবে। এই ধরনের সাবান আমরা সাধারণত কী করি, ফেলে দিই, আমাদের বাথরুমে এদিক সেদিকে পড়ে থাকে। কিন্তু বিশ্বাস করুন, এই সাবানগুলো যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু আপনাদের অনেক কাজ হবে। এইভাবে আপনারা ইঁদুরও তাড়াতে পারবেন, আবার এই সাবানের গন্ধে কিন্তু মশা মাছিও বাড়ি থেকে চলে যায়। তো সেই ভিডিও আমি পরবর্তীকালে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে দেখুন সাবানটাকে গ্রেট করে নিয়েছি, আর এই সাবানের স্মেলে কিন্তু আমাদের বাড়ি থেকে ইঁদুর 100% চলে যাবে। তো দেখুন সাবানটাকে এইভাবে গ্রেট করার পরে তারপরে এই যে রসুনের সাথে মিশিয়ে দিতে হবে। রসুনের সাথে যদি সাবানটাকে মিশিয়ে দেন, এর একটা অন্যরকম গন্ধ কিন্তু বেরিয়ে আসবে, যেটা কিন্তু ইঁদুরের কখনোই সহ্য হবে না। এর গন্ধটা প্রচুর পাওয়ারফুল হয়ে যাবে, তার জন্য ইঁদুর কিন্তু আমাদের বাড়ি ছেড়ে 100% চলে যাবে। তো বাড়ির ভেতরে যদি প্রচুর পরিমাণে ইঁদুর থাকে তাহলে এটাকে একটু বেশি পরিমাণে বানাতে পারেন, আর যদি কম থাকে একটু কম পরিমাণে বানাতে পারেন। তো যেহেতু আমরা দুভাগে ভাগ করব, সেজন্য একটু বেশি পরিমাণে আমি বানিয়ে নিয়েছি। তো এইভাবে বানিয়ে নেওয়ার পরে এবার এটাকে ভালো করে কিন্তু প্রথমে মিশিয়ে নেবেন।
খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো যদি বাড়ির ভেতরে ইঁদুর থাকে তাহলে আপনাদেরকে এখানে একটু আটা মাখা ব্যবহার করতে হবে। তো যদি ফ্রিজের মধ্যে আটা মাখা থাকে তাহলে সেই আটা মাখাটা নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের ফ্রিজে আটা মাখা না থাকে তাহলে অবশ্যই একটু কষ্ট করে আটাটাকে আপনাদের মেখে নিতে হবে। তো ইঁদুরের জন্য তো খুব বেশি আটার প্রয়োজন পড়ে না, সামান্য একটু আটা মেখে নিলেই কিন্তু হয়ে যাবে, 1 থেকে 2 চামচের মতন। তো আমার কাছে আগে থেকেই কিছুটা পরিমাণ আটা মাখা ছিল, তো আমি সেই আটা মাখায় এখানে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি। আর এটাকে এবার ছোট ছোট লেচি কেটে নেব। একদম ছোট ছোট লেচি কেটে নেবেন যাতে ইঁদুরে খেতে সুবিধা হয়। ইঁদুর কিন্তু না খেলে বাড়ি ছেড়ে যাবে না, সেই জন্য আপনাদেরকে একদম ছোট ছোট লেচি কেটে নিতে হবে যাতে ইঁদুর কিন্তু এটাকে খেতে আসে। তো দেখুন এখানে আমি ছোট ছোট লেচি এইভাবে কেটে নিচ্ছি। আর এই ছোট ছোট লেচির মধ্যে আমরা এই যে রসুন আর সাবানের যে মিশ্রণটা আছে সেটা ভরে দেব। আর এটা ইঁদুর কিন্তু আটা ভেবেই খেতে আসবে। আর ইঁদুর যখন এটাকে খাবে সে বুঝতে পারবে সে কি খেলো। আর সত্যি বলছি, 100% বলছি যে একবার যদি ইঁদুর এটাকে খায় তাহলে 100% আপনার বাড়ি ছেড়ে চলে যেতে সে বাধ্য হবেই হবে। কেননা এর মধ্যে যেহেতু আমরা সাবান দিয়েছি আর রসুন দিয়েছি, আর এটা এই দুটো খাবার যদি ইঁদুরের পেটে সামান্য একটু গেছে তাহলে তার পেটে কিন্তু কখনোই সহ্য হবে না, সে কিন্তু হজম করতেই পারবে না এটাকে। তার শরীরে একটা অস্বস্তি বোধ হবে, তার নিঃশ্বাস নিতে কষ্ট হবে, তার একটা স্মেল আছে, সেই স্মেলে কিন্তু তার নিঃশ্বাস নিতেও কষ্ট হবে। সে তখন এদিকে সেদিকে ছুটে বেড়াবে, আর তখন সে কিন্তু এদিক সেদিকে ছুটে বেরিয়ে বাড়ির বাইরে পালিয়ে যাবে। আর যদি আপনারা এটা যখন ব্যবহার করবেন বাড়ির মধ্যে যদি কোনো রকম নোংরা আবর্জনা রাখেন তাহলে কিন্তু আপনার বাড়ি ছেড়ে ইঁদুর যাচ্ছে না। কেননা যখন আপনারা ব্যবহার করবেন, এটা যখনই ব্যবহার করুন, বাড়িঘর কিন্তু আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। ইঁদুরকে তাড়ানোর সবথেকে বড় উপায় হলো বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বাড়ির মধ্যে বেশি নোংরা আবর্জনা বা বেশি জঙ্গল, মানে অনেক জিনিসপত্র এদিকে সেদিকে ফেলে রাখা, এগুলো যদি করেন তাহলে কিন্তু ইঁদুর আপনার বাড়ি ছেড়ে যাবে না, গেলে পরে আবার সে চলে আসবে। সেই জন্য বাড়িঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বেশি জিনিসপত্র নোংরা আবর্জনা সেগুলো রাখেন না, তাহলেই দেখবেন ইঁদুর আপনার বাড়ি ছেড়ে চলে যাবে। তো দেখুন এখানে বানিয়ে নিয়েছি। আর বাকি যে এই যে রসুন আর সাবানের মিশ্রণটা আছে এটাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই দেখুন। এটাকে আমরা বাইরে যে ইঁদুরগুলো ঘরে প্রবেশ করে, যে জংলি ইঁদুরগুলো, সেই ইঁদুরগুলোকে তাড়াবার জন্য এগুলো আমরা ব্যবহার করব। সেই ইঁদুরগুলো যদি বাড়িতে ঢোকে দেখবেন আমাদের বাড়িতে প্রচুর জিনিস তারা নষ্ট করে। যদি আলুর বস্তা থাকে আলু কেটে ফেলে, চালের বস্তা থাকলে চাল কেটে ফেলে, আটার বস্তা থাকলে সে আটার বস্তা কেটে ফেলে, বড় বড় যে আমরা কোটো রাখি, কোনো রকম জিনিস রাখি, সে দেখবেন কোটোর ঢাকনা, কোটো শুদ্ধ তারা কেটে ফেলে, গ্যাসের পাইপ পর্যন্ত তারা কেটে ফেলে, ভালো ভালো কাপড় জামা বই খাতা সব কিছুই তারা কিন্তু কেটে ফেলে। তো সেই জন্য বড় ইঁদুর যদি বাড়িতে ঢোকে তাহলে তো এই টিপসটা আপনাদের করতেই হবে। তো তার জন্য দেখুন কিছুটা কাগজ আমি কেটে নিলাম, আপনারা দেখলেন। তো সেটাকে আমি পরে দেখাচ্ছি। বাকি যে এই যে রেমেডিটা আমরা ঘরে যে ইঁদুরগুলো আছে সেগুলো তাড়াবার জন্য বানিয়েছি সেগুলো আগে দিয়ে দিই। তো আপনারা ফ্রিজের নিচে, আপনাদের গ্যাস ওভেনের ওপরে এইসব জায়গায় দিয়ে দেবেন। তবে হ্যাঁ, ভালো করে ঘর দুয়ার পরিষ্কার করে রাতের বেলায় যখন সবাই শুয়ে পড়বে তখন এগুলোকে একটা একটা করে এদিকে সেদিকে দিয়ে দেবেন। আর এদিকে এইগুলোকে যদি একটা একটা করে এদিকে সেদিকে দেন, বিশ্বাস করুন আজ যদি না খায় কালকে তো ইঁদুর অবশ্যই খাবে। কেননা বাড়িতে যদি কোনো রকম খাবার না থাকে তাহলে ইঁদুর কিন্তু এটাকেই খেতে অবশ্যই আসবে। আর এর মধ্যে যদি একটুখানি ঘি লাগিয়ে দেন তাহলে ইঁদুর 100% খাবে। আর এই যে বাইরে ইঁদুর যেন ঘরে প্রবেশ না করে তার জন্য মেন দরজায় এইরকম পেপারের ওপরে ছোট ছোট কাগজ কেটে তার উপরে এই রসুনের মিশ্রণটা রেখে দেন। দেখবেন এর গন্ধে কিন্তু ইঁদুর পালিয়ে যাবেই যাবে। যদি বাড়িতে এর কাছে এসেছে এর মধ্যে যে গন্ধটা সে পাবে সে 100% কিন্তু আপনার বাড়িতে আর ঢুকবে না। সে কিন্তু ওই দিক দিকেই সে উল্টো দিকে, মানে উল্টো দিকে মুখ করে সে কিন্তু চলে যাবে আপনার বাড়ি দিকে পেছন করে। তো সেই জন্য এইভাবে মেন দরজায়, মানে যে দরজাটা আপনার সব সময় ধরুন খোলা থাকে, লোকজন আবার যাওয়া আসা করে, বাড়ির সবাই যাওয়া আসা করে, সেই দরজাটা আমাদের হয়তো সারাদিনই অনেকেরই খোলা থাকে। তো সেই দরজাতে আপনারা রেখে দেন। নাও যদি খোলা থাকে তবুও রেখে দেবেন। অনেকে দরজা নিচে ফাঁক থাকে, তার ফাঁকেও কিন্তু ইঁদুর ঢুকে যায়। তো সেভাবে যদি রেখে দেন তাহলে কিন্তু বাইরের ইঁদুর আর ঘরে প্রবেশ করবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই
অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।